আল্লাহ নবী যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরামেরা এসে হাজির হয়ে গেলেন। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেলেন। সাহাবীদের ভিতরে আর একজন সাহাবী, যার নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবী, মত সম্পর্কে আমাদেরকে একটু বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ও আল্লাহ নবী, মদ সম্পর্কে একটু আপনি আমাদের বলুন। কেননা মদ খেলে মানুষের সেন্স চলে যায়, কেননা মদ খেলে ঝগড়া অশান্তি বৃদ্ধি পায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, জুয়া খেললে ধন সম্পদ নষ্ট হয়ে যায়, মদ খেয়ে খেয়ে মানুষের জীবন বরবাদ হয়ে যায়। ও আল্লাহ নবী, মদ সম্পর্কে একটু আপনি আমাদের বলুন। মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে সাহাবীদের সঙ্গে এই কথা হচ্ছে। আল্লাহ নবী সেই সময় সাহাবীদেরকে উত্তর দেবেন। আগে আমি আপনাদের বলেছি, আমার নবী একটা কথা নিজে ইচ্ছায় বলতেন না, যেটা আমার আল্লাহ জানাতেন সেটাই আমার নবী উত্তর দিয়ে দিতেন। এজন্য আমার রাসূলুল্লাহ ওয়েট করছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ও আমার হাবিব বলুন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আপনি বলে দেন, এর মধ্যে কোনো উপকার নাই, অপকারটাই বেশি, উপকার কিছু নাই। তবে মদ খাওয়া মানে নিশ্চিত ভাবে সে মানুষটা পাপের লেখা হয়, নিশ্চিত ভাবে সে মানুষটার খাতা হয় পাপ বলে লেখা হয়, গুনাহ বলে লেখা হয়। এজন্য মদে কোনো উপকার নাই, অপকারটা বেশি। যখন এই আয়াতটা এলো, এটা হলো সর্বপ্রথম আয়াত। সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক সাহাবী তারা বললেন, মদ আমরা আর খাবো না, আর খাবো না, যার ভেতরে কোনো উপকার নাই এরকম জিনিস পান করারও কোনো দরকার নাই, মদ আমরা খাবো না। আর কিছু সংখ্যক মানুষ তারা বলল, যেহেতু সরাসরি ভাবে হারাম হয় না, তাহলে কেন খাবো না? কথা বলে, এটা কি করা হলো? আরে কি করা হলো? কমিয়ে দেয়া হলো। কি করা হলো? কমিয়ে দেয়া হলো, যাতে করে কমে যায়, সংখ্যাই কমে যায়। আল্লাহ কি সুন্দর ভাবে আমার আল্লাহ আয়াত দিলেন, কিন্তু সরাসরি আল্লাহ ইচ্ছা করলে হারাম করে দিতে পারতেন না, মানুষের অসুবিধা হয়ে যাবে। একটা চাচা দিনে 20টা বিড়ি খায়, সেই চাচাকে যে যদি বলা হয় কাল থেকে আর একটা খেতে দেবো না, আমার ক্ষমতা আছে, খেলি তরোয়াল দিয়ে গর্দান উড়িয়ে দেবো, ওই মানুষটার জন্য খুব অসুবিধা হবে কি হবে? যা বাবা, হ্যাঁ না কিছু বলেনি, হবে কি হবে না? লোকটা বলবে, বাবু একেবারে এত কড়াকড়ি আইন, একটু যদি আস্তে আস্তে ছাড়তে দিত আমাকে, যদি বলতো 2-5টাও খাও তবু একটা ঠিক ছিল। কথা বলে না। যেখানে আমি সারা দিনে
রাতে ঘুমানো পর্যন্ত 20টা খেতাম, সেখানে না হলে 5টা খেয়ে কাটাতাম। কিন্তু সরাসরি একবারে একদিনের মধ্যে ছাড়া যায়, এটা আমার জন্য কি কষ্টকর নয়? আল্লাহ একটু দমিয়ে দিলেন, অত্যাধিক মদ খাচ্ছে একটু দমিয়ে দিলেন, কিন্তু সরাসরি ভাবে হারাম করেননি। বললেন এতে উপকারের থেকে অপকারটাই বেশি, আর এটা খাওয়া মানে পাপের কাজ, এটা না খাওয়াটাই ভালো। এটা খাওয়া মানে পাপের কাজ, না খাওয়াটাই ভালো। কিন্তু সরাসরি ভাবে পুরোপুরি ভাবে নিষেধ করা হয়। প্রথম আয়াত আল্লাহ দিয়ে দিলেন। কিছু সংখ্যক মানুষ তারা বলছে যেহেতু এটা না খাওয়াটাই ভালো আল্লাহ বলেছেন, আর এতে কোনো উপকার নেই বলেছেন, তাহলে খাবো না। আর কিছু মানুষ বলছে সরাসরি ভাবে যখন হারাম করা হয়নি তো খাবো, অসুবিধা কি আছে, খাবো। কিছু মানুষ খেতে শুরু করলো, আর কিছু মানুষ বন্ধ করে দিল। তাদের ভেতরে দুটো দল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? একটু কমিয়ে দেওয়া হবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। এইভাবে আমার আল্লাহ প্রথম আয়াত দিয়ে বান্দাকে একটু দমিয়ে দিলেন, কমিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা। এরপরে আমার আল্লাহ একটা আয়াত দিলেন, দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। কথা শুনছেন তো? শুনছেন কথা? তাহলে উত্তর দিতে পারবেন না, আপনাদেরও মাথায় ঢুকে রয়ে যাবে যে ওয়াসিম সরকার যা বলেছে ঠিকই বলেছে। এজন্য খুব ভালো করে বুঝবেন। এরপরে আমার আল্লাহ আর একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। নেশা যখন করবে ওই সময় তোমরা নামাজের নিকটে যেও না। তাহলে আগে বললেন উপকারের থেকে অপকারই বেশি, আর এটা খাওয়া মানে পাপের কাজ, না খাওয়াটাই ভালো। আর পরে আয়াত দিয়ে বললেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এবারে এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? আপনাকে আমি কি বলেছি, কোরআন শরীফ নাজিল হয়েছে এক একটা প্রেক্ষাপটে, সিচুয়েশনের উপরে। আয়াত আল্লাহ দিয়েছেন সিচুয়েশনের উপরে। এইজন্য 3 রকম আয়াত আছে। অতীত নিয়ে আল্লাহ বলেছেন, বর্তমান নিয়ে বলেছেন, ভবিষ্যৎ নিয়ে বলছেন। এটা রানিং বর্তমান নিয়ে এই আয়াত আসছে। এই আয়াত কিন্তু রানিং বর্তমান নিয়ে, কেন তৎকালীন সময়ের কথা বলছি। সেই সময়ে ঘটনা যখন ঘটেছে, বর্তমান সেই সময়, এটা এখনকার আয়াত না। সেই সময় যে ঘটনা ঘটছে সেই সময়ে সেই সময়কারে আল্লাহ এই আয়াতটা দিয়ে দিলেন। সেটা বর্তমান আয়াত দিচ্ছেন আল্লাহ। এটা কেন এলো শোনেন। এটা আসার পেছনে একটা কারণ আছে। কি কারণ? খুব ভালো করে শুনে রাখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা। জি, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছিলেন, খাওয়া দাওয়া। কথা শুনছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন। আমরা যেমন মাঝে মাঝে আমাদের বন্ধুদেরকে দাওয়াত দিই না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি না, কি করি না? ছেলের আকিকা দিচ্ছেন, ছেলের মুসলমানি দিচ্ছেন, আল্লাহ না করেন বাপের সব রেশানি করছেন, কি বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, একটু মেহমানদারি আমরা করি তো নাকি? মানুষজনকে দাওয়াত দিই তো না, দিই না? দিই। তো রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াত দিচ্ছেন সাহাবীদেরকে, একটু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার ইন্তজাম করছেন। যেমন দেখবেন আজকের কিছু ছেলেরা দেখবেন বাড়িতে খাওয়া দাওয়া দেয়, আবার অনেকে দেখবেন অন্য ধর্মের মানুষেরা তারা বলে পার্টি দাও, পার্টি। তার মানে বিরাট জোরদার খাওয়া চলবে। কথা বলেননি কেন? আবার এখন দেখেন এই যে জানুয়ারি মাস চলছে, বিশাল চলছে, ওরই সর্বনাশ। মাঠে ঘাটে পুকুরের পাড়ে, কোথায় পাহাড়ের ওপরে, কোথায় জঙ্গলের ভেতরে 6টা 8টা বক্স লাগিয়ে দিয়ে
কিছু মাতাল সেখানে ফিট করে দিয়ে তিরিং তিরিং করে লাফাচ্ছে। সে যে কি বলছে কি বুঝছে, আর তার লাফানোর স্টাইলও ঠিক করা যায় না। এক মাতাল তো লাফাতে গিয়ে পড়েও যাচ্ছে, এমনও হয়ে যাচ্ছে। পড়ে গিয়ে কাঁচার টাচার খেয়ে হাঁটু ফাটু ছিঁড়ে আগুল মুটকে ফেলে রাস্তে ঘরে এসে বলছে, ও বাবারে কাল পিকনিক করতে গিয়ে যা হয়েছে না। চলছে না চলেনি? এই জন্য জানুয়ারি মাস, এই জন্য দেখবেন কিছু মানুষের হয়ে যায় সর্বনাশ। জানুয়ারি কিছু মানুষের হয় দেখবেন কোল খালি, কোনো কিছু মায়ের হয় দেখবেন কোল খালি। জানুয়ারি মাস কি সর্বনাশ, কথা বলে না যে চলে সারা জানুয়ারি মাস ধরে, ডিসেম্বর মাস ধরে চলে, এগুলো দেখবেন। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। কথা শুনছেন? খাওয়া দাওয়ার ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবী বাড়িতে খাওয়া দাওয়ার ইন্তজাম করেছেন, অন্যান্য সাহাবীদেরকেও দাওয়াত করেছেন, সবাই দাওয়াত গ্রহণ করেছেন, ওই বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করে শেষে একটু জমিয়ে মদ পান করেছে। তখনও তো হারাম ছিল না। আরে কথা বলে না, আরে কথা বলছেন না কেন? এখন হারাম হয়ে গেছে বলে তো আমরা খাইনি, নাহলে এখনো মানুষ চালাতো। কথা বলছেন না কেন? চালাতো না? হ্যাঁ, হালাল খাবার আর কিছু বাকি রেখেছেন? পুরি সর্বনাশ। হালাল খেতে 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 বিড়ি শুরু করলো, মাকরু শুরু করে দিল। তারপরে বিড়ি শুরু করতে করতে লাস্টে আবার দেখা যাচ্ছে হারামও খেয়ে ফেলছে কত। কথা বলে না। বলবে হুজুর মদ তো খাইনি। আরে মদ তো খাননি তো কি হয়েছে? সুদ তো খান। কথা বলে না। আরে সুদ তো খাননি তো কি হয়েছে? বিবিকে তো মহিলা সমিতির হেড বানিয়েছেন তো, নাকি না বানাননি? তাও চা বাবা, হ্যাঁ না কিছুই বলে না তো এরা। আপনাদের দিকে চলে না না এসব জিনিস? হ্যাঁ, একটু লজ্জা না করে বলেন না মুখ ফুটে যে হ্যাঁ চলে, মাশাআল্লাহ, এই তো ভালো লাগলো। সত্য কথা তো বলতে হবে যে মদ খাননি ঠিকই, কিন্তু সুদ তো খান। সুদ খাননি ঠিকই, মাঝে মধ্যে বাই চান্স একটা করে লটারি কাটা হয়। কথা বলে না। না তাও হয় না, তাও হয় না। মাটিয়া বাজারে যখন যাচ্ছে সকাল বেলায়, যে ব্যাগের ভেতরে রাজমিস্ত্রি কর্নিক, হাতুড়ি, কড়া, খুন্তি সব ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছে। রেখে যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? রাজমিস্ত্রির কাজে। যখন যাচ্ছে এই চা খেতে খেতে টুলে বসে বসে চিন্তা করছে আর লটারির দোকান দেখছে। আর ইবলিস বলছে, এই খ্যাপা, কতদিন এইভাবে কাজ করবি? কবে বড় লোক হবি? কেউ জানতে পারবে না। একটা 10 টাকায় মেরে দিয়ে চলে যা। যদি একটা 10 টাকায় মেরে দিয়ে চলে যেতে পারিস, কোনোদিন না কোনোদিন যদি একটা লেগে যায়, তুই ভাগ্যবান হবি। আর গ্রামের সব থেকে উঁচু বাড়িটা তোরই থাকবে। তোর সঙ্গে আর কেউ টেক্কা দিয়ে পারবে? এটা কেটে দিয়ে যা। কেটে দিয়ে চলে গেল। পরদিনে যখন খবরের কাগজ মেলাচ্ছে কিংবা মোবাইলে যখন অনলাইনে দেখছে, দেখছে লাগে না, 1 নম্বরের জন্য মিস হয়ে গেল। তখন ইবলিস বুঝাচ্ছে, খ্যাপা একবারে হয়, একটু ট্রাই তো করতে হবে রে খ্যাপা। আরে চেষ্টা কর, একদিন ফল পাবি। ধরে গেল দ্বিতীয় দিন, আবার যখন লাগলো না, 2 নম্বরের জন্য রয়ে গেল। তখন ইবলিস বলছে, খ্যাপা আরে টেনশন করছিস কেন? লাগবে, ধৈর্যের ফল হবে। এক কাজ কর, এই মাটিয়া কি পাড়া গো কচি, পূর্ব পাড়ায় জলসায় যাচ্ছিস, এই যখন আখিরি দোয়া হবে না, একটু চোখ বন্ধ করে দোয়া করবি, আল্লাহ সকালবেলা লটারিটা মেরে দিয়েছি আর তোমার কাছে রাত্রে দোয়া করছি, এবার অন্তত জলসার ওসিলে অন্তত লাগিয়ে দিও। কথা বলে না। একটা সুযোগ পেয়েছিস রে খ্যাপা, তুই রাতের বেলা ওখানে গিয়ে দোয়া কর, টেনশন নেই, দোয়ার ওসিলারে। আরে বাবা, হুজুরদের মুখে শুনিসনি জমায়েতে দোয়া করতে হয়, কারো না কারো দোয়ার ওসিলাই কবুল হয়ে যায়।
তো আলহামদুলিল্লাহ ভালো লোক তো আছে, কারো না কারো দোয়ার ওসিলায় কবুল হয়ে যেতে পারে রে খ্যাপা, টেনশন করিস নি। তুই দিনের বেলা সকাল বেলা আজকে কাট, রাতের বেলা দোয়া করবি, টাটকা টাটকা কাজ হবে। অলরেডি চলছে কতদিন কাটা, 3.5 মাস কাটা চলছে, লাগে না। কিন্তু ইবলিস তখনও পর্যন্ত জলসার দিনেও ধোকা দিচ্ছে, ছাড়ে নেই, বলছে লাগিয়ে যাক, কাট তুই, লেগে যাবে। নিরাশ হবি, নিরাশ হতে আল্লাহ বারণ করেছে, আবার মনে করিয়ে দিচ্ছে। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এই শুনছেন কথা? প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু কে বলছে? আল্লাহ। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কি বলছিলাম? মদ। তাহলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে মদ খায় না কিন্তু সুদ ছাড়ে না, মদ খায় না লটারি ছাড়ে না, মদ খায় না কিন্তু বউকে বন্ধন থেকে বাঁচাতে পারে না, মদ খায় না কিন্তু রাজনীতির টাকাটা খায়, এটা কিন্তু ছাড়ে না, মদ খায় না কিন্তু হালাল আর হারাম বাছাবাছি রাখে না, মদ খায় না কিন্তু লোকের জমি বর্গা করে খায়, এটা ঠিক, এটা কিন্তু হয় না, এমনটা নয়। মদ খায় না। এই জন্য একটা কথাই বলে না যে খড় খায় না খড়ে গা ঘষে, ঘাস খায় না ঘাসে মুখ দেয়। চলেন খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে পার্টি হয়েছিল, কি খাওয়া দাওয়ার পার্টি, মনে আছে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়া, জোরদার খাওয়া দাওয়া হচ্ছে। এ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাহাবে কিরামেরা ওই বাড়িতে সবাই অনেকেই অংশগ্রহণ করেছে, দাওয়াত কবুল করেছে। সাহাবায়ে কেরামেরা বসে বসে সকলে মিলে খেতে শুরু করলেন। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তাদের মধ্যে মদের কম্পিটিশন শুরু হলো, মদ খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে বেশি খেতে পারে। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 করুন না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলবেন, এটাও একটু বলতে ইচ্ছা করছে না মন খুলে, আমরা কি হয়ে গেলাম, হাই রে হায়, যে তবু আমাদের উপর দিয়ে এত কঠিন কঠিন মুসিবত আসছে। এই যে এসআইআর চলছে, কিছু কিছু জায়গায় এনআরসি হচ্ছে, খালি এদের লক্ষ্য একটাই, মুসলিম তাড়াতে হবে, মুসলিমকে বিতাড়িত করতে হবে, আর আমরা আল্লাহর নাম ভুলে যাচ্ছি। অথচ জলসার মজলিসে বসে এখানে যদি আল্লাহ বলতে যদি আমাদের ইচ্ছা না করে, দিনে রাতে আর কোন সময় হবে বলে মনে হয়? চায়ের দোকানে বসে হবে বলে মনে হয়? মুদিখানা দোকান চালাতে গিয়ে হবে বলে মনে হয়? জলসার মসজিদে যদি আমরা যদি আল্লাহ নাম না ডাকি, মসজিদে গিয়ে যদি আল্লাহ যদি না ডাকি, জলসার মজলিসে গিয়ে যদি আল্লাহ নাম না বলি, তো কোথায় বলবো? হাই রে হাই। জি, একবার আল্লাহ বলে ডাকবেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। জি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন,
সুবহানাল্লাহ বলবেন, এই আল্লাহ নামের তাসবিহগুলো করবেন। আল্লাহ ইচ্ছা করলে একবার বললে 10টা করে নেকি লিখে দেবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকেন। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বলেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তো সেই আল্লাহকে একবার ডাকবেন, একটু মন খুলে বলি, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, 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 ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নপিয়ার রিহা সাবার ইয়াউমাল ইলার আরদিল হারাম বাল্লি সালামি রাউজাতান বাল্লি সালামি রাউজাতান فيها النبي محترم الله 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন, আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জাবিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন ওয়া আলা আলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসাররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত ইয়া নবী সালাম। আরো জোরে ইয়া রাসূল মহব্বতে পড়েন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো মোরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আওয়াজ দিয়ে পড়েন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मीमों से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीम से मेरा वाले, दाल से दीदार वाले या नबी सलाम, या रसूल सलाम, या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বলেন وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال النبي صلى الله
আলাইহি ওয়াসাল্লাম من كان لا إله إلا الله من كان آخر كلامه من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिराने मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইয়েরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা মা বোন বেটিরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে আগত বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন এই কি গ্রাম জানেন এটা মাটিয়া পূর্বপাড়া এই পূর্বপাড়ার কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা আপনারা শ্রবণ করেছেন গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হবে খুব কষ্ট আপনাদেরকে দেব না বর্তমানে জলসা মাহফিলটা খুব বেশি বেশি হচ্ছে আবার ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও এখন উন্নত মানের হয়ে গেছে আর যত বাড়বে যত ভালো জিনিসই হোক যত বেশি আমরা পাবো সেই জিনিসের প্রতি আমাদের আন্তরিকতা অ্যাট্রাকশন মহাব্বত ট্রানজাকশন কমে যাবে এটাই স্বাভাবিক আপনি দেখবেন রোজ যদি বিরিয়ানি পান আর বিরিয়ানি খেতে ইচ্ছা করে না একদিন মনে হবে একটু সাদা ভাত ডাল আলু ছানা হয়ে একটু ডাল আলু ছানা একটু শাক ভর্তা কি একটু চারা মাছ একটু বেশ মুখরোচক করে যদি খাবারটা দেওয়া হতো মনে হয় ভালো হতো অথচ বিরিয়ানি যে বিরিয়ানি হাজি বিরিয়ানি খেতে গেলে ছেলেরা সপ্তাহে একদিন কি 10 দিনে একদিন যদি হয় 3-4টে ছেলে মিলে কেউ মোটরসাইকেল করে কেউ 4 চাকা করে যাচ্ছে বিরিয়ানি খেতে কিন্তু সেই বিরিয়ানি যখন আমরা রোজ পাচ্ছি বিরিয়ানির কদর আমাদের কাছ থেকে কমে যাচ্ছে স্বাভাবিক জলসা মাহফিলটা খুব বেশি বেশি আমরা পাচ্ছি অ্যাট্রাকশন কমে যাচ্ছে তৎকালীন সময় জলসা মাহফিল খুব কম হতো গ্রামে একটা কি পাড়ায় একটা হলে 2-4টে পাড়া থেকে মানুষ ঝাঁপিয়ে পড়তো রাস্তাঘাট এত উন্নত মানের ছিল না লাইট ফাইট এত প্যান্ডেল সুন্দর এত উন্নত মানের হতো না এরপরও মানুষের সমাগম বেশি হতো কেন মানুষের প্রতি একটা আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল ওয়াজ শুনতে যাও আর এখন সেই জিনিসগুলো আস্তে আস্তে যেন বিলুপ্ত হতে চলেছে শেষ হতে চলেছে যাই হোক তারপরে যত দিন যাচ্ছে মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে মানুষের কাজে কামে বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে জড়িত হওয়ার কারণে যুক্ত থাকার কারণে সময়ের অভাব হয়ে যাচ্ছে ব্যস্ততা বেড়ে যাচ্ছে আবার সরকারি নিত্য নতুন যে এক এক সময় এক এক রকমের আইন কানুন করে মানুষকে যেন একবারে জর্জরিত করে দিয়েছে সকাল হলি আগে দোকান খোলা বাদ দিয়ে আগে জেরক্স সেন্টারে দৌড়াচ্ছে এমন লোকও আছে তো যাই হোক সব মিলিয়ে মানুষ যেন একটা টেনশনগ্রস্ত সব মিলিয়ে মানুষ যেন টেনশনের সঙ্গে যুক্ত সর্বসময়
তো যাই হোক, এর পরেও আপনারা সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে সবকিছু থেকে বিরত থেকে আর এই কঠিন শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আল্লাহর সন্তুষ্টি তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে আপনারা এসেছেন, মাশাআল্লাহ। তবে মনে রাখবেন একটা কথা, আপনারা যে এখানে এসে বসেছেন নিশ্চিতভাবে আপনারা গেনার, নিশ্চিতভাবে আপনারা সাকসেস। কারণ এটুকু ভরসা রাখতে পারেন যতক্ষণ এখানে বসে থাকবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ 100% আমাদেরকে সওয়াবের হকদার করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। যতক্ষণ এখানে বসে থাকবেন আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন, এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এজন্য জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা আর মরে গেলে ফাঁকা। কবরে দরকার শুধু আমল, না থাকলেই গন্ডগোল। এজন্য সেই কবরের কথা মনে করে যদি আমাদেরকে কিছু ইনকাম করতে হয় তাহলে কিন্তু এই জায়গায় আসতে হয়। কারণ এই জায়গায় আমরা যতক্ষণ বসে থাকবো নিশ্চিতভাবে কেরাও কিছু কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা শ্রবণ করব। আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। এবং এই যে বসে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ নামে তাসবিহগুলো পড়ব, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী, জি হযরত সাঈদ বিন মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তিনাকে আমার রাসূলুল্লাহ একদিন ডেকে বলেন, বাবা সাঈদ, আমি রাসূল তোমাকে দুটো ওসিয়ত করে যাই। সাঈদ বিন মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওসিয়ত বলেন? আল্লাহ নবী বলেন, এক নম্বরে জীবনে যতদিন বাঁচবে এই দুটো ওসিয়ত মেনে চলার চেষ্টা করবে। এক নম্বরে কি? যখন তুমি কোনো জায়গা পাবে যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, শরীয়তের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, সেই মাহফিল যদি তুমি পেয়ে যাও অবশ্যই সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুটো বলেছেন, আর একটা কি? আল্লাহ নবী বলেন, যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটাকে ফালতু জায়গায় ফালতু কথাই কাজে লাগাবে না। তুমি যখন একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটাকে ফালতু কথাই লাগাবে না, অনার্থক কথা বলবে না, বেফাস মন্তব্য করবে না, কারোর বিরোধিতা করবে না, কারোর গীবত করবে না। মাচায় বসে চায়ের দোকানে আমরা যেভাবে সময়গুলো কাটিয়ে দিই, এই ফালতু জায়গাতে তোমার জিহ্বাটাকে বেকার কাজে লাগাবে না। ইয়া রাসূলুল্লাহ, কি করব? চলে যাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে যদি তুমি সময় পাও, কিছু সময় আল্লাহ 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 নামে তাসবিহ পড়বে, জিকির করবে। যদি তোমার জিহ্বাটাকে আল্লাহ নামে জিকির লাগাতে পারো, আমি রাসূল বলছি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবেন আর পরকালে আল্লাহর দয়ার জান্নাত দেবেন। দুটো, একটা কি? এরকম মাহফিলে আসা, আর দ্বিতীয় নাম্বার কি? একা একা থাকলে, নিরালা জায়গায় থাকলে যদি সময় পাও, নিরিবিলি জায়গা, আল্লাহর ঘর, মসজিদে চলে যাও, গিয়ে জিহ্বাকে আল্লাহ নামে জিকিরে লাগাও। ব্যাস, এই দুটো আমল করার চেষ্টা করবে। এই দুটোকে যদি আমরা কাজে লাগাতে পারি, অনেক গুনাহ থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচবো। কথা কিছু বুঝে আসছে? কেন কিছু মানুষ আছে দেখবেন, তাদের দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তাসবিহ আছে, কিন্তু চায়ের দোকানে বসা অভ্যাস করে ফেলেছে, মাচায় বসা অভ্যাস করে ফেলেছে, যেখানে মানুষজনের গ্যাদারিং হয় সেই জায়গায় বসাই অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে কিছু অনার্থক কথা, কিছু বেফাস মন্তব্য, কিছু আন্দাজে কথা, কিছু ধারণা করে কথা, কিছু পরে সমালোচনা করার জন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই লোকগুলো তাদের ঈমান আমলের ক্ষতি করে ফেলে। এজন্য মনে রাখবেন, এই জায়গাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কেন রাসূল বলেছেন, দুটো জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, এক তোমাদের লজ্জাস্থান, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের জবান, এইটাকে যদি কন্ট্রোল করতে পারো, জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূল নিজে হয়ে যাব। চলেন, আসেন, সেই নবীকে সামনে রেখে একটুখানি আলোচনা করব, সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া করে দেব। মনে রাখবেন, প্রথমত আপনাদের সামনে একটু বলে নিই, আমরা কিন্তু খুব ভাগ্যবান, আমরা হলাম খুব ভাগ্যবান। কেন? আমরা শ্রেষ্ঠ ধর্মের মানুষ। ধর্ম হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্মটা দিয়েছেন।
আর টিচার হিসাবে শ্রেষ্ঠ টিচার আখিরি নবী তার হাবিবুল্লাহকে আল্লাহ আমাদের জন্যই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আর গ্রন্থ হিসাবে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফটাও আল্লাহ আমাদের জন্যই দিয়েছেন। সারা পৃথিবীতে কম বেশি প্রায় 800 থেকে 850 কোটি মানুষের বসবাস। 4 থেকে 4,500 ধর্ম আছে, কিন্তু তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। কোরআন শরীফ আপনাকে সুন্দর করে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। মহব্বতে বলবেন না, একটু জোরে বলবেন না? তাহলে সেই মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আমাদের জন্যই করে দিয়েছেন। সেই শ্রেষ্ঠ ধর্মের মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। সেই ধর্মের আমরা মানুষ, সেই ধর্ম অবলম্বী মানুষ আমরা, সেই ধর্মের অনুসারী আমরা। আর কি গ্রন্থ হিসাবে কালামুল্লাহ কোরআন শরীফ শ্রেষ্ঠ গ্রন্থ। জি, কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য তার হাবিবুল্লাহর উপরই প্রেরণ করেছিলেন। জোরে বলবেন না? আর কি রাস্তা দেখানেওয়ালা, পথ দেখানেওয়ালা একজন টিচারকে আল্লাহ মনোনীত করেছিলেন। তিনি হলেন তিনার হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী বললেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই নবীকে আল্লাহ আমাদের জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। যে নবী সম্পর্কে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন বলছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানি আমি আল্লাহ, আমারই আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? যে নবী এমন একজন নবী, এমন একজন টিচারকে আল্লাহ ভালোবেসে পৃথিবীর জমিনে আমাদের জন্য প্রেরণ করলেন, যিনার তুলনা হয় না, যিনার জোড়া হয় না, যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছিলেন। সমস্ত রকমের জ্ঞান, চন্দ্রের জ্ঞান, হাওয়ার জ্ঞান, তারার জ্ঞান, চাঁদের জ্ঞান, গ্যালাক্সির জ্ঞান, পাহাড় পর্বতের জ্ঞান, কোন জ্ঞানটা আমার নবীকে দেওয়া হয়নি? কোন শিক্ষাটা আমার নবীকে দেওয়া হয়নি? এজন্য অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. কি দেয়নি আমার আল্লাহ? এই জন্য পৃথিবীর জমিনে আমার নবীর কোনো উস্তাদ নাই। কেন? উস্তাদের সামনে ছাত্র দাঁড়ালে তার মাথা নিচু হয়ে যায়, তাকে খাটো হতে হয়, ছোট হতে হয়, তার মধ্যে একটা শিষ্টাচার রাখতে হয়, আদব রাখতে হয়। পৃথিবীর জমিনে কোনো উস্তাদ যদি নবীর থাকতো তাহলে নবীর সম্মানের হানি হতো। এই জন্য পৃথিবীর জমিনে কোনো উস্তাদের প্রয়োজন হয় না। আমার নবীর উস্তাদ সরাসরি আমার আল্লাহ নিজেই হয়ে গেছিলেন। মহব্বতে বলতে পারেন না? এই জন্য আমার নবীকে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, নবীর জোড়া আর হয়নি। এই জন্য কোরআনে আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষ শোনো, আমার হাবিব একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলতে বলি, নির্দেশ করি, সেটাই আমার হাবিবুল্লাহ বলে। মহব্বতে হয় না? তাহলে টিচার পেলাম আমরা শ্রেষ্ঠ, পুস্তক পেলাম, ধর্মগ্রন্থ পেলাম শ্রেষ্ঠ, ধর্মটা পেলাম শ্রেষ্ঠ। তাহলে আমাদের কালচার, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের হাঁটা, আমাদের খাওয়া, আমাদের লেবাস পোশাক, সেটাও ভিন্ন ধর্মের মানুষের থেকে আলাদা হওয়া দরকার আছে না নাই?
আছে না নাই? আছে। এই জন্য আপনাকে দেখলে মানুষ স্যালুট করবে, ও এটাই তো ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, দেখো গো তার চলনটা দেখেছো, তার হাঁটাটা দেখেছো, কথাবার্তার ধরনটা দেখেছো, ও তার খাওয়ার স্টাইলটা দেখেছো, তার ব্যবসা করার স্টাইলটা দেখেছো, মানুষ আপনাকে দেখলে স্যালুট করবে। এই জন্য ধর্ম হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, গ্রন্থ হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, টিচার হিসাবেও আল্লাহ শ্রেষ্ঠ টিচার কি আমাদের জন্য দিয়েছেন। এজন্য এমন একটা গ্রন্থ দিয়েছেন যার ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এখন আবার কিছু গায়ের কম মানুষ, তা আবার ইসলাম ধর্মের কোরআন শরীফ, এই কোরআনের ভুল ধরবে বলে আবার তারা উঠে পড়ে লেগেছে। হাই রে হায়, দেখছেন না কদিন ধরে ফেসবুক তোলপাড় হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। হ্যাঁ, কোরআনে এই কথা বলা হয়েছে কেন? মুশরিকদিকে হত্যা করো, তার জবাব দিতে হবে। আরে খ্যাপা তুই কে, বুঝিস কোরআন? কোরআন শরীফ বুঝতে হলেও তো ন্যূনতম জ্ঞান থাকতে হবে, তাহলে বুঝবি কি করে? হ্যাঁ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, অন্নার ক্লাউনের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ, হ্যাঁ কেসিয়া স্কেলের মতো মানুষ, এরকম হায়ার এডুকেটেড মানুষ যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম পপুলার ব্যক্তিগুলো তারা ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। তারা কোরআনকে পড়ে তারা ঈমান কবুল করে নিয়েছে, আর তুমি বলছো আমি ভুল বের করে দিচ্ছি। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, কোথায় জ্যোতি বোস? জ্যোতি বোস কি গো, কে বোস বলো? সুভাষ বোস আর কোথায় তখ্ত বোস? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ভাবতে আমাদের অবাক লাগে। কোরআনের ভুল, কোরআন বুঝিস? হ্যাঁ, কোরআন শরীফ তুমি বোঝো? কোরআন কতদিন ধরে নাজিল হয়েছে বলো তো দেখি? 23 বছর ধরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। মক্কা শরীফে যেই সূরাটা, মক্কা শরীফে যে সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর মদিনা শরীফে যে সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। কোরআন এসেছে আল্লাহ এক একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়াত দিয়েছেন, এক একটা প্রেক্ষাপট নিয়ে আল্লাহ আলোচনা করেছেন কোরআনের মধ্যে। এজন্য আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালেরই কথা পাবেন কোরআনের মধ্যে। কথা বোঝে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, অতীত সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, বর্তমান মানুষ কিভাবে চলবে সেই সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন। এজন্য 500 আয়াত খালি আল্লাহ দিয়েছেন আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর না জায়েজ, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ, এই আয়াত দিয়েছেন খালি 500 আয়াত। বাকি আয়াত হিস্ট্রি অফ পাস্ট, হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা ঘটেছে, ইউনূস নবীর জামানায় যে ঘটনা ঘটেছে, মুসা নবীর জামানায় যে ঘটনা ঘটেছে, সেগুলোকেও আল্লাহ, এই অতীতের কথাগুলোকেও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, নবী অতীতে এরকম এরকম ঘটনা ঘটেছে। আল্লাহু আকবার। জি, নবী আসার আরো 1000 বছর আগে যে ঘটনা ঘটেছে, 1500 বছর আগে যে ঘটনা ঘটেছে, 500 বছর 700 বছর আগে ঘটনা যেগুলো ঘটেছে, সেগুলোকেও আল্লাহ তার হাবিবুল্লাহকে কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন। জোরে বলতে পারেন না?
এই জন্য কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ যার এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দেবেন। মহব্বতে বলতে পারেন না? এই জন্য রাসূল বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা শব্দ, এটা বলছি বল আলিফ হারফ ওয়া লাম হারফ ওয়া মিম হারফ। ঈমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবেন। মহব্বতে বলতে পারেন না? ঈমানদার এতটুকু তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 190টা সওয়াব লিখে দেবেন। এজন্য কোরআন শরীফ ভুল ধরা তো দূরের কথা, পড়লেও পড়তে হলো জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটা না থাকলে কোরআন পড়তে পারবে না। এইজন্য বাচ্চা বয়স থেকে আমরা মাদ্রাসায় পাঠাই, মক্তবে পাঠাই, কথা বলে এই মাখরেজ তাকে শিখতে হয়। কোরআন শুদ্ধভাবে পড়তে হয়, কোরআন শুদ্ধভাবে পড়তে হয়। আপনি জানেন না, বড় কাপ লাম উল, উল মানে বলো, আর যদি এটাকে ছোট কাপ উচ্চারণ করা হয় কুল, তার মানে খাও। কত তফাৎ হচ্ছে বুঝতে পারছেন? এই কত তফাৎ হচ্ছে বুঝতে পারছেন? আপনি যদি এইটুকু পড়ে ফেলেন হু আল্লাহু আহাদ, বলেন সে আল্লাহ হলেন একক বা এক, মানে সঠিক হলো। আর যদি বলেন কুলু আল্লাহু আহাদ, তার মানে অর্থ হয়ে গেল খাও আল্লাহ এক। অর্থ কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে? এজন্য কোরআন পড়তে হলো, কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআন বুঝে পড়তে হলো জ্ঞান থাকতে হবে। কোরআন পড়া আগে শিখতে হবে। আর এ বলছে আমি ভুল ধরে দিচ্ছি। কোরআনে কেন মুশরিকদেরকে হত্যা করার কথা বলা হয়েছে বল? আরে খ্যাপা, বুঝিস তুই কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে? তুই বুঝিস? এটা তো একটা যুদ্ধের সময়ে সেই প্রেক্ষাপট নিয়ে আয়াত নাজিল হয়েছে। যাদেরকে তোমরা পাবে বন্দী করে রাখো, তারপরে তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, সেই সময়কার জন্য ওই আয়াতটা প্রযোজ্য। ওই আয়াতটা সমগ্র পৃথিবীর মুশরিকদের জন্য নয়। যদি সমগ্র পৃথিবীর মুশরিকদের জন্য যদি হতো, তাহলে দুবাইয়ে তো অনেক অমুসলিম ভাইরা কাজ করে। আরে কথা বলে না তো এরা, কথা বলে না। দুবাইতে অনেক অমুসলিম ভাইরা কাজ করে, তাহলে একটাও বাঁচতো? কথা বলছেন না কেন আপনারা? বিরক্ত করে আমাকে। দুবাইয়ে অনেক অমুসলিম ভাইরা কাজ করতো, তাহলে তারা অনেক অমুসলিম ভাইরা কাজ করে, তাহলে একটাও বাঁচতো না কেন? ওখানে ইসলামিক আইন চলে। আরবে অনেক অমুসলিম ভাইরা কাজ করে, একটাও বাঁচতো না। এই ভারতবর্ষের জমিনে 700 বছর রাজত্ব করে গেল মুসলিমরা কম বেশি, একটাও অমুসলিম ভাই থাকতো? কথা বলেন, একটাও থাকতো না। আমরা ছোটবেলা থেকে রাম আর রহিম একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলেছি। আমরা ছোট থেকে বড় হয়েছি, রাম আর রহিম একসঙ্গে ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেছি। আজও আমাদের দাদু আর আমার রাম ভাইয়ের দাদু একই সঙ্গে চায়ের দোকানে গিয়ে চা খাই বসে থাকে। তাহলে এই সম্পর্ক আমাদের মধ্যে আছে না নাই? তাহলে আপনাকে বুঝতে হবে ওটা কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা এসেছে, সেটা আগে বুঝতে হবে। সেটা আপনি বুঝলেন না, কোন সময়কার জন্য কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা প্রযোজ্য সেটা আপনাকে জানতে হবে। আর এটা জানতে গেলে কি হবে? এর আগে পরের আয়াতগুলো পড়তে হবে এবং পাশাপাশি শানে নজুল পড়তে হবে। কোরআন শরীফে কম বেশি প্রায় মদ সম্পর্কে 4টে আল্লাহ আয়াত দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন কিন্তু কোরআন শরীফের মধ্যে মদ সম্পর্কে আল্লাহ কম বেশি প্রায় 4টে আয়াত দিয়েছেন। এই আয়াত দিয়ে ধাপে 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 শেষে আল্লাহ হারাম করে দিলেন, ক্লিয়ার করে দিলেন হারাম, নিষেধ, আর খাবে না। কিন্তু তার আগে পর্যন্ত সরাসরি হারাম করা হয়নি। কথা কিছু বুঝে আসছে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের আয়াত দিলেন।
আয়াত দিয়ে বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ এই আয়াত দিয়ে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন মদ আর জুয়া এতে উপকারের থেকে অপকারটাই বেশি, আর এটা করা মানে খাওয়া মানে এটা পাপের কাজ। তো কিছু সংখ্যক মানুষ তারা মদ খাওয়া ছেড়ে দিল। শুনছেন কথা? উপকারের থেকে যদি অপকার বেশি হয় কেন খাবো? আর কিছু সংখ্যক মানুষ তারা বলছে সরাসরি যখন হারাম করা হয়নি তো খাবনি কেন? তাহলে এটা হচ্ছে প্রথম আয়াত। এই প্রথম আয়াত দিলেন আল্লাহ, আয়াত দিয়ে একটু সাবধান করে দিলেন, বান্দা একটু সাবধান হয়ে যাও, না খাওয়াটাই ভালো, খবরদার, এতে কোনো উপকার নেই বরং অপকারটাই বেশি, এজন্য এটা না খাওয়াটাই ভালো। কথা বুঝে আসছে? এটা না খাওয়াটাই ভালো। এটা প্রথম আয়াত আল্লাহ দিয়ে বান্দাকে একটু সাবধান করে দিলেন, একটু সচেতন করলেন। এই আয়াতটা ঠিক কখন নাজিল হয়েছিল? আয়াত নাজিল হয়েছে, সালে নাজিল করতে হবে আপনাকে। কখন আয়াত নাজিল হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সংক্ষেপ করলাম। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। তাহলে আমি বলেছিলাম কটা আয়াত এসেছে? 4টে আয়াত। তার মধ্যে 2টো আয়াত রানিং চলছিল, তাই তো নাকি? এর পরেও কিন্তু 2টো আয়াত আছে। শেষের আয়াতে আল্লাহ হারাম করলেন। তাহলে শেষের আয়াতে হারাম, সেটাকে যদি এখন কেউ উজ্জ রেখে ওই প্রথমের আয়াতটা বের করে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এখন এই আয়াত দেখিয়ে যদি বলে কোথা হারাম বলা আছে? কথা বলেন। এখন এই আয়াত দিয়ে যদি বলে কোথায় হারাম বলা আছে সরাসরি, তাহলে তো প্রশ্নটা কেমন হবে? অসীম সরকারের মতো হয়ে যাবে। কথা বলে না, প্রশ্নটা কেমন হবে? অসীম সরকারের মতো। যেমন উনি বের করে বলছে কোথায় দেখো সব হত্যা করো বলা আছে। তাহলে এই আয়াত যদি বের করে বলে কোথায় হারাম বলা আছে, তাহলে প্রশ্নটা কিন্তু সেই এমএলএ সাহেবের মতো হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে টোটাল পর আয়াতগুলো পড়ে আপনাকে বুঝে নিতে হবে আগের আয়াতগুলো রহিত হয়ে গেছে, অর্থাৎ সেগুলো আর আমল করা জায়েজ নয়। যেহেতু পরে আয়াত এসেছে মানে আগের আয়াতটা ক্যান্সেল, ওটা পড়বেন আপনি কিন্তু আমল করতে পারবেন না। শেষের আয়াতের উপরে আপনাকে আমল করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আগের আয়াতটা রহিত হয়ে গেল। এইজন্য আপনাকে বুঝতে হবে, আগে কোরআন বুঝতে গেলেও জ্ঞান দরকার। আমি এটা বুঝাতে চেয়েছিলাম, এটাই আমি বুঝাতে চেয়েছিলাম। তাহলে আপনি কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে এসেছে, কোন সময়ের জন্য কোন প্রেক্ষাপটে কোন আয়াত এসেছে, এটা আপনি বুঝতে পারবেন না। এইজন্য ন্যূনতম জ্ঞান লাগবে। যাক, হয়তো পরের আয়াতগুলো বললে আরো ক্লিয়ার হতো। এইজন্য আপনাদের সামনে আমি তাফসীর থেকে বলছিলাম, যাতে করে ক্লিয়ারলি বুঝতে পারেন কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে এলো, কেন এলো, কি সিচুয়েশনের উপরে এলো। এইজন্য পরের আয়াতগুলো পর আপনাদের সামনে একটা একটা করে বলছিলাম। এইজন্য তাফসীর থেকে বলছিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই মাটিয়া পূর্বপাড়া নাকি পূর্বপাড়া গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছরে এই মাহফিল, সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একবার উচ্চ আওয়াজে মহব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো জোরে দেন না নারায়ে তাকবীর, আওয়াজ দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, সুন্দর মাহফিল। এই শীতের রাতে, ঠান্ডা রাতে এতগুলো মানুষ এখনো পর্যন্ত বসে আছে, আর অনেক ভাই তো দাঁড়িয়ে আছে। তোমরা সব দাঁড়ানো পিলিয়ান না কি গো? হ্যাঁ, এরা সব বসা লোক নয় গো,
গ্যালারিতে বসবে না, পুরো মাঠ যতক্ষণ খেলা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বেরিয়ে যাবে। তার মানে এরা কেনার লোক নয়, এরা শুধু দেখে চলে যাওয়ার লোক। যে এই জন্য দেখবেন কিছু লোক ওষুধ যখন বিক্রি হয় কিছু লোক কেনে আর কিছু লোক দেখে বেরিয়ে যায়। তবে একটা কথা বলি, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। তো কোনটা নেবে বলো? কথা মনে হয় বুঝতে পারেনি। এই বুঝতে পেরেছেন আপনারা? কি বললাম? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। তাহলে কোনটা নেবে বলো? কোনটা নেবে? যদি চলেই যাবো মনে করো তাহলে দাঁড়িয়ে থাকো, আর দাঁড়িয়ে যদি থাকবো মনে করো তাহলে বসে পড়ো, বসাটা আরাম হবে। যে চলেন মাশাআল্লাহ, বসেন, অল্প সময় মাশাআল্লাহ কিছু আলোচনা হয়েছে, দোয়া